শ্যামাসুন্দরী মায়ের কাছে তো আমাদের ভালোভাবে পুজো দেওয়া হলো। তারপর আমরা মাকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম। নিজেরা একটু প্রসাদ খেয়ে নিলাম এবং বাড়ির সবার জন্য প্রসাদ নিয়ে নিলাম। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সামনেই একটা দোকানে পেট পুজো করাতে, যেটা ছাড়া আর কি বাঙালিদের যে কোনো ঘোরাই অসম্পূর্ণ। তারপর খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরোলাম, তখন বাজে 12:30। তারপর আমরা দুজনে মিলে ঠিক করলাম যে একটু সায়েন্স সিটি থেকে ঘুরে আসি। কিন্তু এখানেই হয়ে গেছে একটা গন্ডগোল। শিয়ালদা থেকে আমাদেরকে 202 নাম্বার বাসে করে যেতে হবে সায়েন্স সিটি। তো 202 নাম্বার বাসের জন্য আমরা অপেক্ষা করেছিলাম প্রায় 45 মিনিটের ওপর। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের শরীর পুরো ক্লান্ত হয়ে গেছিলো। দেন আমরা যখন সায়েন্স সিটি এসে পৌঁছালাম তখন বাজে প্রায় 2:15-20। কিন্তু আমরা কোনো শো দেখার জন্য বা আদার্স কিছুর জন্য আমরা কোনো টিকিট কাটিনি, কারণ এসব করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। তারপর কিছুটা ঘোরাঘুরি করে আমরা যখন সায়েন্স সিটির ভেতরে এই রেস্টুরেন্টটাতে গেলাম, ওরে বাপরে, দাম দেখেই তো আমাদের মাথা পুরো খারাপ। না থাক, দরকার নেই এটা বলে ওখান থেকে বেরিয়ে চলে এলাম সামনে যদি অন্য কিছু পাওয়া যায়। ঘোরাঘুরি করতে করতে আমার নজর পড়ল ওই বড় বিল্ডিংটার ওপর। বিল্ডিংয়ের ওপরটা দেখো এতটাই সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম যে ওপরে ওটা কি আছে বলো তো। আমাকে বলল ওখানে নাকি সুইমিং পুল আছে। তো এটা শুনে একটু এক্সাইটেড হলাম, বেশ ভালোই লাগলো ব্যাপারটা। বাইরেটাতেই আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। বেশি ভেতরে যাইনি কারণ আমাদের খুব খিদেও পাচ্ছিল আর বাড়ি ফিরতে হবে। আর সায়েন্স সিটি মানেই তো স্কুল কলেজের স্টুডেন্টদের ভিড়। তারপর আমরা কিছুটা এগিয়ে গিয়ে সায়েন্স সিটি ঢোকার মুখেই একটা ছোট্ট ক্যাফে মতো ছিল, সেখানে আমরা একটা ভেজ প্যাটিস আর একটা হটডগ অর্ডার করে দুজনেই শেয়ারে খেয়েছিলাম, কারণ এখানে আদার্স কোনো রেস্টুরেন্ট ছিল না আশেপাশে, তাই আমরা দুপুরবেলা এগুলোই খেয়েছিলাম। দুপুর তো বলা যাবে না, দুপুর গড়িয়ে প্রায় বিকেলের মুখে, তাও খিদে তো পাচ্ছে, কিছু খেতে হবে এটা ভেবেই এগুলোই খেয়েছিলাম। তো সারাদিনটা আমাদের এভাবেই কেটেছিল। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।